খুব ভালো করে খেয়াল করেন, দিলের কান দিয়ে কথাগুলো শুনতে হবে। আমার বাবাজিরা একটুখানি খেয়াল করে শোনেন, কোরআনের কথা আমরা শুনতে এসেছি, রাসূলের বাণীর কথা শুনতে এসেছি। বাবাজিরা আমার, আমরা কথা বলছিলাম এবং শুনছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ব্যক্তিদেরকে ভালোবাসেন সেই বিষয়ে কোরআনুল কারীম থেকে এক নাম্বার কথা থেকে কিন্তু আবার 3টা পয়েন্ট বের হয়েছে। এক নাম্বার পয়েন্ট হলো ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ব্যয় করো। 2 নাম্বার পয়েন্ট হলো ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরাই নিজেদের হাত দ্বারা নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। বলেন তো বাবাজি, আজকে অসংখ্য মানুষ নিজেদের হাত দ্বারা নিজেদের দিকে ধ্বংসের দিকে নিক্ষেপ করছে কিনা? একটুখানি প্রমাণ দেন বাবাজিরা আমার। এই যে ফোন এমন একটা জিনিস, এই ফোন এমন একটা জিনিস, এই ফোন এমন একটা জিনিস, এটার মধ্যে যদি কেউ ভালো কিছু লিখে সার্চ দেয় তাহলে কিন্তু ভালো জিনিস আছে, আবার যদি খারাপ কোনো জিনিস লিখে সার্চ দেয় বলেন তো শুনি আসে কি না? আসে। আমার বাবাজিরা, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম তাফসীরকারকেরা তাফসীরের মধ্যে লেখেন, আমার বাবাজিরা, আল্লাহ পাকের বান্দারা আল্লাহ পাকের ইবাদত থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে নিজেদেরকে নিজেরাই ধ্বংসের দিকে নিক্ষেপ করছে। আমরা যারা এখানে আছি বলেন তো বাবাজি, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার দরকার আছে না? আমার ভাইয়েরা খুব ভালো করে খেয়াল করেন, দিলের কান দিয়ে কথাগুলো শোনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে কেন আপনাকে পাঠিয়েছে, কি জন্য পাঠিয়েছে? আল্লাহ পাক বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি জিন আর ইনসানকে, জিন আর মানুষকে শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব আর গোলামি করার জন্য পাঠাইছি। আমার বাবাজিরা, এই দুনিয়াতে এসেছি কিন্তু যার মাধ্যমে এসেছি তাকেই ভুলে গেছি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এটা হলো কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার 28 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাইফা, কিভাবে, তাকফুরুন, তোমরা অবিশ্বাস করো, অস্বীকার করো, কুফরি করো, বিল্লাহ, আমি আল্লাহর সঙ্গে। এক কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা কিভাবে, কেমনে আমি আল্লাহর সঙ্গে কুফরি করো, অস্বীকার করো আমি আল্লাহকে। কুনতুম আমওয়াতা, তোমরা তো ছিলে মৃত। বলেন তো শুনি, মার রেহেমের ভিতর যখন আসি নাই, মার পেটের ভিতরেও আসার পরে যখন 4 মাস বয়স হয়েছে, 4 মাস বয়স হওয়ার আগ পর্যন্ত আমরা জীবিত ছিলাম, সীমিত ছিলাম। মার পেটের ভিতরে, রেহেমের ভিতরে 4 মাস বয়স আগ পর্যন্ত কিন্তু আপনি মৃত ছিলেন। যখন 4 মাস বয়স হয়েছে মার পেটের ভিতরে, রেহেমের ভিতরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে জীবন দিলেন, জীবন্ত করলেন, আর বললেন ফাআহইয়াকুম, এ বান্দারে, অতঃপর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জীবন দিলাম, জীবন্ত করলাম। এই জীবন পাওয়ার পরে
অনেক সন্তান মার রেহেমের ভিতর থাকা অবস্থায় মার রেহেমের ভিতর থাকা অবস্থায় তার জীবনকে হারিয়ে ফেলে, নিঃশ্বাস হারিয়ে ফেলে। আমার বাবাজিরা, আবার অনেক সন্তান আছে দুনিয়ার জিন্দেগিতে আসে, আসার পরে 1 সেকেন্ড, কয়েক সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস, 5 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 4 বছর, 5 বছর, কেউ বা 50 বছর, কেউ বা 100 বছর, কেউ বা 150 বছর পর্যন্ত বেঁচে থাকে। আমার বাবাজিরা, আল্লাহ পাক বলেন ফাহিয়াকুম, অতঃপর তোমার মার রেহেমের ভিতরে তোমাকে জীবন্ত করলাম, জীবন দিলাম। এই জীবন পাওয়ার পরে দুনিয়ার জিন্দেগিতে যে সুম্মা ইউমিতুকুম, তোমাকে আবার মৃত্যুবরণ করতে হবে। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন, আবার মৃত্যুবরণ করার পরে আমি আরশের মালিক আল্লাহর কাছে তোমাকে আবার ফিরে আসতে হবে। বলেন তো আমরা যারা দুনিয়াতে আছি আরশের মালিক আল্লাহর কাছে ফিরে যেতে হবে কিনা? এই জন্য তাকে ভুলে গেলে চলবে না। তিনি দুনিয়াতে পাঠাইছেন শুধুমাত্র একমাত্র তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য। আমার বাবাজিরা বলেন তো শুনি, তার দাসত্ব, তার গোলামি আমাদের করা দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, বান্দারে তোমরা নিজেরা নিজেদেরকে নিজেদের হাত দ্বারা ধ্বংসের দিকে নিক্ষেপ করিস না। আল্লাহ পাক বলেন এ বান্দা, নিজেদের হাত দ্বারা নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করিস না, নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করিস না। তার মানে এই কথার দ্বারাই আপনার মালিক, আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাইলেন, বান্দারে তুমি ইবাদত না করে, আমার হুকুম না মেনে, আমার আদেশ নির্দেশগুলো না মেনে নিজেকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না, বরং তোমাকে যে আদেশ নির্দেশ দিয়ে দুনিয়াতে পাঠানো হয়েছে সেই আদেশ নির্দেশগুলো যথাযথভাবে পালন করো। পড়েন আল্লাহু আকবার। ওয়াহসিনু, আর সুকর্ম করো, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক বলেন সুকর্মকারীদেরকে আমি আরশের মালিক আল্লাহ ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার ভাইরা খুব ভালো করে খেয়াল করেন, আমরা কথা বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ব্যক্তিদেরকে ভালোবাসেন এই বিষয়ে কিন্তু আমরা কথা বলছি। আমাদের আলোচনার বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ব্যক্তিদেরকে ভালোবাসেন। যে ব্যক্তিদেরকে ভালোবাসে সেই ব্যক্তিদের মধ্যে আপনি আছেন না নাই? আমি আছি না নাই? বলেন তো শুনি, এটা জানার দরকার আমাদের আছে না নাই? আমার ভাইয়েরা খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ভালোবাসেন, যে ব্যক্তিদেরকে ভালোবাসেন সেই বিষয়ে কোরআনুল কারীম থেকে 2 নাম্বার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এটা হলো কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারার 222 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নিশ্চয় যারা তওবা করে তাদেরকে আমি আরশের মালিক আল্লাহ ভালোবাসি। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আর যারা পবিত্রতা অর্জন করে, পবিত্রতা অর্জনকারী যারা, বলেন তো শুনি তাদেরকে যিনি ভালোবাসেন তিনি কে? খুব ভালো করে খেয়াল করেন, এই যে 2 নম্বর কথা থেকে আল্লাহ যাদেরকে ভালোবাসেন, যে ব্যক্তিদেরকে ভালোবাসেন সেই বিষয়ে কোরআনুল কারীম থেকে 2 নম্বর কথা থেকে 2টা পয়েন্ট বের হয়। 1 নম্বর পয়েন্ট হলো ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা তওবা করে। পড়েন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাহলে আমাদের জীবনে পাপ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমাদের জীবনে পাপ আছে, গুনাহ আছে,
অন্যায় আছে, কত পাপ আপনি করেছেন, আমি করেছি, কত গুনাহ করেছি। এই গুনাহগুলোর জন্য আল্লাহর কাছে তওবা করা দরকার আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে তওবা করো, তওবা করো, নিজের জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আমার ভাইরা, এটা হলো কোরআনুল কারীমের 25 নম্বর সূরা, সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে কারিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, তবে যে তওবা করে, তওবা করার পরে ঈমান নিয়ে আসে, ঈমান আনার পরে ওয়া আমিলা আমালান সালিহা, নেকির কাজ করে, সওয়াবের কাজ করে, পুণ্যের কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাদের জিন্দেগীর সব পরিবর্তন করে দেয়। কি সব পরিবর্তন করে দেয়? সাইয়্যাতিহিম হাসানাত, যতগুলো পাপ আছে, যতগুলো অন্যায় আছে, সমস্ত পাপ, সমস্ত অন্যায় আরশের মালিক আল্লাহ মাফ করে দেন। শুধু পাপগুলো, অন্যায়গুলো, গুনাহগুলো মাফ করে দিয়ে ক্ষান্ত হন না, যতগুলো গুনাহ মাফ করে দেন। এই যে গুনাহগুলো মাফ করে দেওয়ার পরে যে জায়গাটা খালি হয়ে গেল, যে জায়গাটা খালতি হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যাতিহিম হাসানাত, যতগুলো গুনাহ মাফ করে দিয়েছেন, কতগুলো পরিমাণের সব বান্দা বান্দির আমলনামায় দিয়ে দেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এটা হলো কোরআনুল কারীমের ৬৬ নম্বর সূরা, সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতে কারিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জানাইতে চাইলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কিন্তু ঈমানদারদেরকে ডাক দিলেন। তার মানে বোঝা গেল আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন, আল্লাহ পাক আমাকে ভালোবাসেন, আল্লাহ পাক আপনাকে মহব্বত করেন, আমাকে মহব্বত করেন। এই জন্যই বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে আল্লাহ পাক বলতে পারতেন ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এই কথা বলতে পারতেন, সমস্ত মানব জাতিদেরকে ডাক দিতে পারতেন। কিন্তু সমস্ত মানব জাতিদেরকে ডাক না দিয়ে যারা ঈমানদার তাদেরকে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা বাবাজিরা, কোরআনে কারীমের আয়াত বেশি তেলাওয়াত করছি, বিরক্ত হচ্ছেন নাকি? আর জোরে বলেন, বিরক্ত হচ্ছেন না? কোরআনের তেলাওয়াত যেখানে রহমত নাজিল হয় সেখানে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে আর যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, কোরআন পড়া হয়, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা চুপচাপ বসে বসে সেখানে কোরআনের তেলাওয়াত, কোরআনের আলোচনা, কোরআনের পড়া শ্রবণ করতেই থাকো। সুবহানাল্লাহ বলেন। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরাই রহমত প্রাপ্ত হবে। আমার ভাইরা, খুব ভালো করে খেয়াল করেন, দিলের কান দিয়ে কথাগুলো শুনতে হবে বাবাজিরা আমার।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা জানাইতে চাইলেন, বোঝাইতে চাইলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তোমরা তওবা করো, তওবায়ে নাসুহা। তওবায়ে নাসুহা, নাসুহাটা কি? ইখলাসের সাথে তওবা করো। যদি ইখলাসের সাথে তওবা করতে পারো, আরশের মালিক আল্লাহ তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলো maaf করে দিবে। ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবে, যে জান্নাতের মধ্যে ঝর্ণা দ্বারা পানি প্রবাহিত, নহর দ্বারা পানি প্রবাহিত। আমার বাবাজিরা, আমরা যে বিষয়ে কথা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ভালোবাসেন, যে ব্যক্তিদেরকে ভালোবাসেন, সেই ব্যক্তিদেরকে, সেই ব্যক্তিরা কারা, সেই ব্যক্তিরা কে, এটা আমাদের জানতে হবে। আমার বাবাজিরা, আমরা প্রথম আয়াত থেকে বুঝতে পারলাম, যারা দান করে, সদকা করে, তাদেরকে যিনি ভালোবাসেন তিনি কে? আরো জোরে, তাদেরকে যিনি ভালোবাসেন আল্লাহ। আমার বাবাজিরা, দ্বিতীয় নম্বরে যারা নিজেদেরকে গুনাহ থেকে বাঁচায়, গুনাহ থেকে বাঁচায়, তাদেরকে যিনি ভালোবাসেন বলেন তো তিনি কে? আমার বাবাজিরা, তিন নম্বরে সুকর্ম যারা করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। চার নম্বরে যারা তওবা করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। পাঁচ নম্বরে যারা পবিত্রতা অর্জন করে, তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, খুব ভালো করে খেয়াল করেন, যাদেরকে ভালোবাসেন আল্লাহ তাআলা, যে ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, সেই বিষয়ে কোরআনুল কারীম থেকে 3 নাম্বার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আমার ভাইয়েরা, এটা হলো কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 76 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বাবাজিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? বালা মান আওফা বিআহদিহি, বান্দারে, আমার যে বান্দাগুলো নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করে, নিজের ওয়াদা রক্ষা করে, তারপরে কি বললেন? ওয়াত্তাকা। আমার বাবাজিরা, খুব ভালো করে খেয়াল করেন এবং তাকওয়া অবলম্বন করে, আল্লাহ পাককে ভয় করে। ফা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, তবে নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসেন। পড়েন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাহলে আয়াতে কারিমা থেকে আমরা পাইলাম, যারা নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করে, নিজেদের ওয়াদা রক্ষা করে, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আর যারা মুত্তাকি, তাদেরকে আরশের মালিক আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, খুব ভালো করে খেয়াল করেন, দিলের কান দিয়ে কথাগুলো শুনতে হবে। এমন একটা বিষয় আজকে আমরা নিয়েছি, যদি ঘন্টার পর ঘন্টা আলোচনা করা হয়, তারপরেও কিন্তু শেষ হবে না। আমার বাবাজিরা, আল্লাহ তাআলা কাদেরকে ভালোবাসেন, কোন ব্যক্তিদেরকে ভালোবাসেন, এই বিষয়টা আমি আমার মসজিদে নিয়েছিলাম। মসজিদে নিয়েছি, আমি গবেষণা করে কোরআনুল কারীম থেকে 13টি আয়াত বের করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ব্যক্তিদেরকে ভালোবাসেন। আমার বাবাজিরা, এই বিষয়টার উপর প্রায় 1 মাস পার হয়ে গেল মসজিদে আলোচনা করতেছি, কিন্তু শুধুমাত্র 13টা আয়াতের মধ্যে 4টা আয়াতের আলোচনা করতে পেরেছি। খুব ভালো করে খেয়াল করেন, এমন একটা বিষয়, এই বিষয় নিয়ে কথা বললে এমনও হয়ে যেতে পারে রাত শেষ হবে কিন্তু কথা শেষ হবে। আরো জোরে বলেন।